আসসালামু আলাইকুম, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। গাজায় চলমান সংঘাতের ছায়া এবার মধ্যপ্রাচ্যের পুরো চিত্রটিকেই আরও ঘোলাটে করে তুলেছে। একটি নতুন ঘটনা অঞ্চলটিতে উত্তেজনার মাত্রাকে ভিন্ন এক স্তরে নিয়ে গেছে। বিভিন্ন আন্তর্জাতিক সূত্র থেকে জানা যাচ্ছে, গত রাতে ইরান সরাসরি ইসরায়েলি অঞ্চলের ওপর সম্ভাব্য একটি ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। বিভিন্ন বিশ্বস্ত সূত্রের বরাতে বলা যায়, ইরানের এই অভিযানের লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলের একটি সংবেদনশীল গোয়েন্দা কেন্দ্র। প্রতিবেদনগুলো দাবি করেছে, ইরান তার অত্যাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, যা ইসরায়েলের বিমান প্রতিরক্ষা বেষ্টনীকে কার্যত বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সফলভাবে লক্ষ্যে আঘাত হানে। ফলশ্রুতিতে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার 16 জনের বেশি সদস্য নিহত হয়েছে বলে আন্তর্জাতিক মহলে খবর ছড়িয়েছে। এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণে একটি তাৎপর্যপূর্ণ সংযোজন হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। ইসরায়েল দীর্ঘদিন ধরেই তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে অজেয় বলে প্রচার করলেও সাম্প্রতিক এই ঘটনা সেই দাবিকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এদিকে গাজায় ইসরায়েলের সামরিক তৎপরতা চলাকালে সৃষ্ট ভয়াবহ মানবিক বিপর্যয় নিয়ে আন্তর্জাতিক সংস্থাগুলোর উদ্বেগ ক্রমাগত বাড়ছে। বিশ্লেষকদের মতে এই প্রেক্ষিতেই আঞ্চলিক উত্তেজনা ধীরে ধীরে একটি প্রত্যক্ষ ইরান ইসরায়েল মোকাবেলার দিকে ধাবিত হচ্ছে। সূত্রগুলো আরও জানাচ্ছে, ইরান এই অভিযানে কম শনাক্তযোগ্য অত্যন্ত উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করায় শুধু স্থাপনায় ধ্বংস হয়নি, সংস্থার গুরুত্বপূর্ণ নথি ও তথ্য ভাণ্ডারেও ক্ষতি হয়েছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জরুরি ভিত্তিতে নিরাপত্তা পরিষদের সভা ডেকেছেন এবং তাদের মিত্র দেশগুলোর সাথে যোগাযোগ তীব্র করেছেন। বিপরীতে ইরানের তরফ থেকে এই অভিযানকে তাদের প্রতিরোধ ক্ষমতার একটি সংক্ষিপ্ত প্রদর্শনী এবং ভবিষ্যতের জন্য একটি সতর্ক সংকেত হিসেবে বর্ণনা করা হয়েছে। গত কয়েক মাসে গাজায় যে মানবিক দুরবস্থার সৃষ্টি হয়েছে তা নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা হলেও অধিকাংশ দেশ সরাসরি সামরিক হস্তক্ষেপ থেকে বিরত ছিল। এই প্রেক্ষাপটে ইরানের সাম্প্রতিক এই কার্যক্রম মধ্যপ্রাচ্যের রাজনৈতিক হিসাব নিকাশে নতুন মাত্রা যোগ করেছে। এখন সবচেয়ে বড় জিজ্ঞাসা হলো, এরপর কি? ইসরায়েল কি কোনো জবাবি সামরিক পদক্ষেপ নেবে, নাকি কূটনৈতিক পথে সমাধান খুঁজবে? আর এই জটিলতায় যুক্তরাষ্ট্র ও অন্যান্য বৃহৎ শক্তিগুলোর ভূমিকা কোন দিকে মোড় নেবে? বিশেষজ্ঞদের ধারণা, ঘটনা প্রবাহের এই গতি মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির গতিপথে স্থায়ী প্রভাব ফেলতে পারে। একদিকে গাজা চলমান মানবিক সংকট, অন্যদিকে সদ্যজাত আঞ্চলিক উত্তেজনা, এই দুইয়ের সম্মিলনেই পুরো পরিস্থিতি এখন অত্যন্ত নাজুক। এই মুহূর্তে গোটা বিশ্বের দৃষ্টি মধ্যপ্রাচ্যের দিকেই। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় সেটাই এখন দেখার অপেক্ষা। আজকের আপডেট এখানেই শেষ করছি। আন্তর্জাতিক ঘটনা প্রবাহের নিয়মিত হালনাগাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন, যেন কোনো ভিডিওই আপনার চোখ না এড়িয়ে যায়। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।